দেখো সুবর্ণা, তুমি বাইরে বেরোলে বিক্ষোভ থেমে যাবে। সেলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের দরজা আবার খুলে যাবে, আবার ক্রেতাদের ভিড় হবে, আর আমি এটা হতে দেব না। সুবর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? যত গড়াদের ভেতরে তুমি থাকবে, স্টাফেরা তত উত্তাল হয়ে যাবে, বিক্ষোভ আরো বাড়িয়ে দেবে, আর তাতে ব্যানার্জি পরিবারের সমস্ত রাগ গিয়ে পড়বে প্রিয়মের ওপর। সেলাই টেক্সটাইলের সমস্ত ডিরেক্টররা চেষ্টা করবে প্রিয়মের ক্ষতি করবার জন্য, উঠে পড়ে লাগবে, আর আমি সেই ফাঁকে প্রিয়মকে সরিয়ে দেব। তোমার জন্য ফ্ল্যাট বুক করেছি, তুমি আর আমি থাকবো একসাথে। এইবার কি করব? যা করার আমাকে করতে দিন। আপনি পুলিশি পদক্ষেপ 3 দিন পরে নিন। এই 3 দিন সুভাষ ব্যানার্জিকে সংসারে আমায় ছেড়ে দিন। হ্যাঁ, ওনাকে বুঝিয়ে দেব যে নারী শক্তি বড্ড প্রবল, তাকে হেলা করতে নেই। কাকাই, কাকাই, এই, তোমার কান থেকে হেডফোন খুলছো কেন? বলছিলাম কোনো কাজকর্ম নেই। কাজকর্ম নেই মানে? মানে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে গান শুনছে, এদিকে দাদা বৌদি সব খেটে মরছে, আর আপনি বসে বসে অন্ন ধ্বংস করছে। প্রিয়ম, ওর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, তুমি এভাবে আমার সাথে কথা বলছো? কি করি বলুন তো কাকাই? চোখের সামনে যে দেখতে পাচ্ছি, সংসারের তো কোনো কুটেটিও নাড়েন না, আর বাইরের কোনো কাজও করেন না, শুধু ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে অন্ন ধ্বংস করে যাচ্ছে। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। না, বলেনি। দাদা বৌদি, বৃদ্ধ বাবা, তাদের পয়সায় পায়ের ওপর পা তুলে খাচ্ছেন, রাত্রেবেলা পার্টি করছেন, ঢালাও মদ ওড়াচ্ছেন, আর বাকি কথাগুলো বললে তো ক্যারেক্টার সার্টিফিকেটের দফা রফা হয়ে যাবে। তুমি কি বলতে চাইছো? বাড়িতে কেউ নেই, গরম গরম চা করে খাওয়ান তো, একটু আদা দিয়ে। কি কি করবো আমি? গরম গরম চা আদা দিয়ে একটু ভালো করে। মাথা ধরেছে, আসলে আপনি কাজ করেন না তো, তাই বুঝবেন না। স্ট্রেসটা কি ভয়ঙ্কর হতে পারে। যান, চট করে চাটা বসিয়ে দিন। এই প্রিয়ম, তুমি জানো না আমি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে সুপর্ণা। কি? সুপর্ণা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কাকে? আমার বর সংকল্পকে। এটা ওরই ফোন, এই ফোনে সব রেকর্ড আছে।
শুধুমাত্র বাড়ির বউয়ের অনুরোধে ও কোনো লিগ্যাল স্টেপ নেয়নি। আমি হাতে পায়ে ধরে ওকে আটকে রেখেছি, নইলে যে কোনো মুহূর্তে আপনার অ্যারেস্ট হয়ে যেতে পারে। পুলিশের কাছে অকাট্য প্রমাণ আছে। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, শুনবেন শুনবেন পুরোটা? আচ্ছা, আমি আপনাকে পাঠিয়ে দেবো নাকি সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দেব আমার কাকাইয়ের কাণ্ড কারখানা? এই এই তুমি এসব করো না। তাহলে চা বানিয়ে আনো। বাড়িতে কুটুকিও তো নাড়েন না, হাড়ে পুরো জং পড়ে গেছে। প্রিয়ম, চোখ রাঙাবেন না, আমার জন্য চা নিয়ে আসুন। আমি পারবো না। বেশ, তাহলে আমি আমার বরকে বলে দিচ্ছি যে উনি শোধরাবার না, ওনাকে এভাবে বাইরে ছেড়ে রাখা দরকার নেই। আপনি বরঞ্চ জেলেই থাকুন। আরে দাঁড়াও 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 দাঁড়াও। কি কি গো তোমরা কথায় কথায় ফোন করে দাও, SMS করে দাও। আমি তো মজা করছিলাম। ওহো, মজা করছে? হ্যাঁ হ্যাঁ, মজা করছিলাম। খুশ শ্বশুর না, খুশ শ্বশুর না, তাই তাই একটু মজা করছিলাম। চা করছি আমি, বেশ কড়া করে খাওয়াবো। হ্যাঁ, যেমন হয় না ওই মালাই চা, আদা টাদা দিয়ে একদম মশলা টশলা দিয়ে বানাবেন, ঠিক আছে? মশলা দিয়ে বানাচ্ছি চা। চা বানাবে, বাপের জন্য কোনদিন চা বানায়নি। এই মেয়েটা আমাকে লেজে খেলাচ্ছে। চা পাতা কোথায়? এই তো চা পাতা, চা পাতা, জল, কাপ কাপ কাপ, প্লেট। এবার কি করবো? বলছিলাম প্রিয়ম, এই চা কি করে বানায়? ঢুকুন না, সোশ্যাল নেটওয়ার্কে ঢুকুন, পেয়ে যাবেন মালাই চা। দেখুন দেখুন। হ্যাঁ, দেখে নিচ্ছি। চিনি, চিনি, চিনি। ওটা চিনি না, খাবার সোডা। আচ্ছা, বিষ খাইয়ে দিতে হয়। কিছু বললেন? না না, কিছু বলি, এক্ষুনি জানছি। হ্যালো, হ্যাঁ চম্পাদি, তুমি একদম চিন্তা করো না, সব শাড়ি ডেলিভারি হবে। না না, এত শাড়ি ডেলিভারি না হলে আমি শেষ হয়ে যাব। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন ডেলিভারি হবে, যেভাবেই হোক আমার উপর ভরসা রাখতে পারো। কামালপুর, হাকিমপুরের মতো
সমস্ত বাজারের মজুদদের বলে দিও প্রিয়ম ব্যানার্জি কথা দিচ্ছে। মিস্টার বাজাজ রাজি না হলে মুশকিল হয়ে যাবে। কি করব এখন আমি? প্রিয়ম, প্রিয়ম না, বৌমা শুনতে ইচ্ছে করছে। বৌমা? কি মিষ্টি লাগছে না? হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। বৌমা চা। তা কি করে বানালে? ওই যে যেভাবে বললে সোশ্যাল সাইট, ওইভাবেই করে ফেলেছি। কি অবস্থা! অকর্মণ্য বলতে যা বোঝায় তাই না কাকাই? হ্যাঁ, একেবারে। কে? ও হ্যাঁ, আমি অকর্মণ্য। আহ, বেশ ভালোই বানিয়েছেন। কাকাই, আমার একটা আবদার আছে। একা চৈতন্য, বগেতে ন্যাকামো হচ্ছে। কাকাই, আমার আবদার আছে একটা। হ্যাঁ, বলো কি আবদার? আমি আজ আসলে শাশুড়ি মার হাতে রান্না খাবো। আচ্ছা, ঠিক। এই রাতে রান্না খাবে তুমি? শালঙ্কারা ব্যানার্জি রান্না করবে আর খাবো। সারাক্ষণ তো বাড়ির বউয়ের খুঁত ধরে যায়। প্রমাণ করো যে উনি বাড়ির উপযুক্ত বউ। এই, তুমি জানো না তুমি কি করছো? তুমি আগুন নিয়ে খেলছো। আগুন নিয়েই তো বসে আছি। হাত থেকে বেরোলেই সব পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। রাতের বেলা কি খাবো আমি আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ, আপনাদের বাড়ির ছেলে বলেছিল বাইরে থেকে খাবার আনবে, আমি বারণ করেছি। আজ আমি আমার শাশুড়ি মার হাতে রান্না খাবো। কাকাই, হ্যালো, স্টেটমেন্ট দিয়েছো? তুমি কনফেস করেছো? এই তুমি কথা বলছো না, কারো চুপ করে আছো কেন? স্টেটমেন্ট দিয়েছো? বেচারিকে ধমক দিয়ে কি হবে? এবারে ছেলে কি করে এত লম্পট হলো? প্রিয়ম, গলা তুলবেন না কাকাই। সুপর্ণা, উনি তোমাকে থ্রেট করলে আমাকে বলো। আমার হাতে ওনাকে টাইট দেওয়ার চাবি আছে। কাকাই, রাতের বেলা আমার শাশুড়ি মা রান্না করে। আমি মেনু বলে দেবো, দায়িত্বটা কিন্তু আপনার। কাকাই, শালঙ্করা ব্যানার্জিকে দিয়ে রান্না করাবো? আমার তো গর্দান যাবে। ও, আপনি আমাকে ফোন করেছেন? হ্যাঁ,
আপনি শাড়ির অর্ডারটা নেবেন? হ্যাঁ। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাকে তো কখনো শাড়ির মার্কেটে দেখিনি। ওনার ইচ্ছা হয়েছে উনি নতুন বিজনেস করবেন, বড় লোকের খেয়াল বলতে পারেন। হাই, ঠিক গাঙ্গুলি। বড় লোকের খেয়াল। তবে আপনার নাম কি জানতে পারি? নাম জেনে কি করবেন? ওখানে কোম্পানির নামটা দেওয়া আছে, বাস কোম্পানি টু কোম্পানি ডিল হবে। আচ্ছা, কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে সমস্ত শাড়ি সাপ্লাই করতে পারবেন? যে কোনো গ্যারান্টি দিতে আমরা রাজি আছি মিস্টার বাজাজ। আমাদের অর্ডারটা চাই। প্রিয়ম ব্যানার্জির নাম শুনেছেন? প্রিয়ম ব্যানার্জির কথা হঠাৎ এখানে আসছে কেন? প্রিয়ম ব্যানার্জি হাকিমপুর আর কামালপুরে যত সব লেবার আছে তাদেরকে নিয়ে করোড় রুপে का শাড়ি তৈরি করাচ্ছে। আর আমি এই অর্ডারটা অন্য কাউকে দিই, ওনাকে মরে যেতে হবে। এই অর্ডারটা 3 জনের মধ্যে কেউ একজন পাবে। হয় প্রিয়ম ব্যানার্জি পাবে, নয় শিলাই টেক্সটাইল পাবে, আর না হয় আমরা পাবো। এক মিনিট। সিলাই টেক্সটাইল যাতে এই অর্ডারটা না পায় আপনারা তাই চেষ্টা করছেন? হ্যাঁ, গাছের আম খান মিস্টার বাজাজ। কটা গাছ আছে তা আপনি জেনে কি করবেন? ফাইল, এতে আছে কোম্পানির ইন্ট্রোডাকশন। আর আপনার ব্যাংক ডিটেল পেলে আমরা সমস্ত গ্যারান্টি দিয়ে দেব। শাড়ির অর্ডারটা আমাদের চাই। আমি এতদিন বিজনেস করছি, मुझे ऐसा लग रहा है कि এর পিছনে জরুর কোনো রাজ আছে। রাজ জেনে কি করবে? আপনার টাকা দরকার, টাকা আমরা দেব। ওকে, তাই হবে। থ্যাংক ইউ মিস্টার বাজাজ। থ্যাংক ইউ। তো আমি অনেক আগে বুঝে গেছিলাম যে গল্পটাকে সাজাচ্ছে দিদি ভাই আর জামাই বাবু। তো জামাই বাবুর মুখে মুখোশ কেন? মুখোশ দিয়ে মুখটা আড়াল করছে কেন? জামাই বাবু, আমি যা নন্ড খাই তার কুণ্ঠ গাই, যে তার কুণ্ঠ গায় না আমি ধরে তাকে ছেড়ে দে। তোমার কি মনে হয়েছিল অর্ডারটা মিস্টার বাজাজ দেবে? মিস্টার বাজাজের অর্ডারটা আমার চাই, নইলে আমার বোনটা দেউলিয়া হয়ে যাবে। ও বাঁচার শেষ রসদটুকু হারিয়ে ফেলবে। আমি জানি না কি করে সম্ভব। এত টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? আমি জানি না আমার বোনের ব্যাপারে তোমাকে জড়িয়ে আমি ঠিক করছি কিনা, কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, শুধু তুমি আছো।
আমি তো তোমার সাথে আজ নয়, 7 জন্ম ধরে আমি তোমার সাথে জড়িয়ে আছি। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি ডালে। হাতটা তাহলে ভালোই পেতেছ। সেলাই দিদিমণি, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। বিপিন সাধুকার, আমি আপনার নন্দ গেছি, আপনার কণ্ঠ গাইব। যে আপনার কণ্ঠ গাইবে না তাকে ধরে বিপিন ছেড়ে দেবে।